মর্নিং বন্ধুরা, কালকে রাতে আমরা এখানেই ছিলাম। এই যে ফুড প্লাজাটা দেখিয়েছিলাম যে এখানে খেতে ঢুকছি। খাওয়া দাওয়ার পরে আর রাইডার্সরা বলছে যে আমরা আর গাড়ি চালাতে পারবো না, এই জন্য আমরা এখানেই বাইক টাইকগুলো পার্কিং করে এই যে এখানে আমার একটা টেন্ট খাটিয়েছিলাম, তো টেন্টটা তুলে দিয়েছি। আর এখানে সব টেন্ট এখনও খাটানো আছে, আর সবাই গেছে এখন বাথরুম টাথরুম করতে। তো ওরা আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আজকের ডেস্টিনেশান হবে 200 থেকে 300 কিলোমিটার, যেহেতু কালকে সারা রাত মতন জাগা, 4টে-5টা অবধি জাগা। তো বেশি আজকে লোড নেব না, যতটা পারি কম রাইড করে আজকে হোটেল বুক করে হোটেলেই নিয়ে নেবো, কারণ রাত জাগলে পরে আর ট্রেনে পারবো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটে। আপাতত এই পর্যন্ত, চলো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো কালকে ডেট ছিল 30শে মে। তো কালকে কিন্তু আমরা সকাল দিয়ে রাত অবধি চালিয়েছি 668 কিলোমিটার। আর আজকে 31 তারিখ রবিবার। তো আজকে আমাদের রাইড শুরু হচ্ছে। এই যে আমরা এই হোটেলে ছিলাম, হোটেল বলতে ফুড প্লাজা ছিল, আর এখানেই টেন্ট খাটিয়ে শুয়েছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। কাটা এখন বাজে 6টা 57, আর আমাদের রাইড শুরু হয়ে গেছে। ডেস্টিনেশন আমরা ভেবেছি দিল্লি পর্যন্ত যাব। দিল্লি এখান থেকে দেখাচ্ছে আর 300 কিলোমিটার। আমরা কালকে রাত 4টে পর্যন্ত ড্রাইভ করেছি। ড্রাইভ করার পরে আমরা রেস্ট নিয়েছি, আর পারছিলাম না, এই টেন্ট খাটিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে এই সকালবেলা উঠে কেউ কোনো ফ্রেশ হয়নি, জাস্ট উঠে ড্রেস পরে জ্যাকেট ট্যাকেট পরে আমরা বেরিয়ে গেছি দিল্লির উদ্দেশ্যে। যদি কোনো ভালো পেট্রোল পাম্প পাই তো ওখানে গিয়ে আমরা ফ্রেশ হব, তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরাবো। চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর ছোটোখাটো যা খুঁটিনাটি যা আপডেট হবে তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই আগ্রা টোলে টোটাল পার গাড়িতে 285 করে টোল লাগলো। টোল দেওয়া হয়ে গেছে, টোল দিয়ে আমরা বেরিয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি সোজা দিল্লির দিকে। ওখান থেকে আবার মনে হচ্ছে কোনো একটা এক্সপ্রেসওয়ে ধরবে। তো অনিত ভাই লিড করছে, তো ওকেই ফলো করে আমরা সবাই যাচ্ছি। ওরা সবাই আগে চলে গেছে, আমি সবার পেছনে আছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। ঘড়ির কাঁটা কিন্তু এখন 8টা 20, আর আমরা 86 কিলোমিটার কভার করে নিয়েছি। তো চলো দেখা যাক আজকে কতক্ষণ কি গাড়ি চালাই আর না চালাই। আমরা পরিবেশটা দেখতে পাচ্ছ, এদিকে এদিকে মনে হয় একটা নদী আছে, আর মাটিগুলো কি সুন্দরভাবে কাটা, দেখো, মানে হেভি লাগছে দেখতে। তো খুব আনন্দ করতে করতে জার্নি করছি, কারো কোনো তাড়াহুড়ো নেই বা জোরে চালানোর কোনো ম্যাটার নেই। যে লিড করছে তাকেই আমরা ফলো করে চলছি। এখন আপাতত লিড করছে আমাদের বাপনদা, তারপরে আছে গৌরবদা, তারপরে অনিত ভাই, তারপরে হচ্ছে এর নাম আমি ভুলে গেছি, আর আমি সবার লাস্টে আছি। কাটা এখন 8:30, আর আমাদের আজকের জার্নির 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এখনো 7 কিলোমিটার বাকি আগ্রা পৌঁছাতে, তারপরে আরও 200+ দিল্লি যেতে। আমরা বললো যে আগ্রাটা কমপ্লিট করে তারপরে দাঁড়াবে, কিন্তু সকাল দিয়ে কন্টিনিউ 100 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি, কোথাও কোনো রেস্ট না নিয়ে। একেবারে আগ্রা এক্সপ্রেসওয়েটা কমপ্লিট করব, তারপরে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে রেস্ট নেব, ফ্রেশ হব, তারপরে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে যাচ্ছে আগ্রা, আমরা যাব দিল্লি। ওই জন্য আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি, থেকে সোজা গেলে দিল্লি। আর তোমাদের কালকে রাতে লাইটের ডিজাইনটা দেখিয়েছিলাম, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সকালবেলা দেখো দৃশ্যটা ঠিক এরকম লাগছে, মানে মনে হয় মানে গাছ লাগানো আছে, কিন্তু এগুলো গাছ না, লাইট। বাট ডিজাইনটা কিন্তু খুব দারুণ, আমার পছন্দ হয়েছে। আজকের যাত্রাপথের 2 নম্বর টোল গেট, এখানে মনে হয় না টোল দিতে হবে, কারণ আমরা টোল এক্সিট করেই এসেছি। তো এখানে লেখা আছে থ্যাঙ্কস আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি। এখানে কিন্তু আর টোল দিতে হবে না, যেহেতু আমরা আগেই টোল দিয়ে চলে এসেছি। তো চলো, আমরা এখানে ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে একটা পাইপে জল পড়ছিল, ওই পাইপ দিয়ে আমি স্নান সেরে নিয়েছি। আর এই যে আমাদের ফুড প্লাজা, এখানেই মর্নিংয়ের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এদিকেই হচ্ছে টোল, আগ্রা টোল। আর আমাদের গাড়ির একটু সমস্যা হয়েছে, তো এই যে আমাদের গাড়িগুলো সব এখানে রাখা আছে। আর আমাদের বাপনদার গাড়িতে একটু সমস্যা হয়েছে, তো গাড়ি দুটো মিস্ত্রি এখন গাড়ি ঠিক করছে। তো আমাদের কাছে কিন্তু সব কিছুই সরঞ্জাম আছে, তো সেই জন্য কোনো অসুবিধা হবে না।
একটু জাস্ট টাইম লাগবে, ব্যাস, ওটা কোনো ব্যাপার না। চলো, দুজন মিলে এখন গাড়িটা ঠিকঠাক করছে, সাথে থাকো আর দেখতে থাকো। ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 10। তো আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়িও রেডি হয়ে গেছে। এই যে বাপনদার গাড়ি একটু প্রবলেম করছিল, তো বাপনদার গাড়িও পুরো রেডি হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। চলো, দেখা হচ্ছে একেবারে রোডে। এখন ঘড়ির টাইম 10টা 35, আর আমরা কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত 115 কিলোমিটার অতিক্রম করেছি। তো আমরা সকালে ব্রেকফাস্ট করব বলে ওই ধাবাটাতে দাঁড়িয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে সব গাড়ি টাড়ি দেখে চেক করে তারপরে আমরা বেরিয়ে গেছি দিল্লির উদ্দেশ্যে। তো এখান থেকে দিল্লির ডিস্টেন্স দেখাচ্ছে 165 কিলোমিটার। চলো দেখা যাক কতক্ষণ লাগে 165 কিলোমিটার কভার করতে। তো বাপনদা বলছিল যে দিল্লিটা থাকবে না, দিল্লি থেকে একটু ক্রস করে দিল্লির একটু আগে গিয়ে দাঁড়াবে। দেখ আজকে কতদূর কি চালাতে পারি, তো সেই হিসাবে সব প্ল্যানিং হবে। আমাদের কোনো টার্গেট নেই, যেখানে মানে অসুবিধা হবে সেখানেই ইতি টেনে ওখানেই মানে হোটেল নিয়ে ওখানেই হোমস্টে। ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই যে আজকের মধ্যে এত কিলোমিটার যেতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, রিল্যাক্সে রাইড করছি আমরা। আজকের জার্নির 1 নম্বর 2 নম্বর 3 নম্বর টোলে আমরা চলে এসেছি। এটাই হয়তো যমুনা এক্সপ্রেসওয়ের টোল। চলো দেখি কত কি নেয়। আমার তো মনে হয় যে টোল দিতে হবে, কারণ রাস্তাঘাট বন্ধু খুব সুন্দর। তো ভালো রাস্তায় গাড়ি চালাতে গেলে তো একটু তো পয়সা খরচা করতে হবে। চলো দেখা যাক কত কি নেয় না নেয়, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো এই যে বাইকের এটা বাইক লেন এটা। চলো, চলে এসছি। এখন টোল কাটবে, তারপরে আমরা টোল নেব। कितने का? 85। ঠিক, ফোন দাও। তো বন্ধুরা 85 করে নিচ্ছে টোল। হ্যাঁ, অনলাइन। সৌমেন মন্ডল, সৌমেন মন্ডল। हो गया। তো 85 টোল নিল। তো এবারে স্লিপ দেবে, স্লিপটা নেব, নিয়ে তারপরে বেরিয়ে যাব। এই যে টোল নিল, চলো। 85। তো বন্ধুরা এর টোল নিল 85 করে। তো তোমাদেরকে তো সব দেখালাম। তো চলো এবারে রাস্তাটা কেমন কি আছে সেটাই দেখার বিষয়। এর সাথে একটা কথা শেয়ার করি, আমরা কিন্তু এখন এক্সপ্রেসওয়েতে আছি, আর আমাদের দলের দুজনের গাড়িতে তেল মানে রিজার্ভে চলে গেছে। তো পেট্রোল পাম্প কত দূর আছে আমরা কেউ জানি না, একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। দেখা যাক এখান থেকে পেট্রোল পাম্প কত দূর। যেখানে পাবো পেট্রোল, তো ওদের জন্য ক্যারি করে নিয়ে আসতে হবে, নিয়ে তারপরে ওদেরকে আবার সাথে করে নিয়ে যেতে হবে। চলো দেখি কি করা যায়, যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু ঠেলতে গুলতে ঠেলতে ঠেলতে মানে ঠেলতে ঠেলতে বলতে আর কি, মানে ঠেকন দিতে 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 পেট্রোল পাম্প চলে এসেছি। তো সমস্যা হয়নি, মানে গাড়িতে তেল শেষ হওয়ার আগেই মানে প্যানিক শুরু। আরে ভাই গাড়িটা আগে তেলটা শেষ হোক তারপর প্যানিক কর, মানে কাটা ব্লিঙ্ক করছে মানে গাড়ি আর যাবে না, এরকম একটা ব্যাপার। ফাইনালি চলে এসেছি পেট্রোল পাম্পে। তো এবার এখান থেকে পুরো একদম ট্যাঙ্কি পুরো ফুল করে নেব, করে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। চলো দেখি কত করে লিটার এখানে। আমরা এসেছিলাম পেট্রোল ভরাতে, এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। এখানে 130 কিলোমিটার পরে দিল্লি যাওয়ার রোডে।
বাদিকে একটা পেট্রোল পাম্প পড়বে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এরা কিন্তু মানুষের সাথে স্ক্যাম করছে। তো স্ক্যামটা কেমন তোমাদেরকে জানাই আমি। স্ক্যামটা হচ্ছে পেট্রোল যেটা ভরাচ্ছি আর কি, সেটা তো নিয়ে নিচ্ছি, নিয়ে ওরা বিল দিচ্ছে না কাস্টমারকে। কাস্টমারকে বিল না দিয়ে ধরো 700 টাকা 800 টাকার তেল ভরেছে, মেরে বিল দিচ্ছে না। আর পেমেন্ট যেটা করছে মেশিনে, সেই মেশিনে বলছে যে যদি 700 টাকার তেল মারি, বলছে 800 টাকা হয়েছে। স্ট্যান্ড তোল, স্ট্যান্ড। তো এটা করছে। তারপরে হচ্ছে বলছে যে 700 টাকা তেল হয়েছে, বলছে 800 টাকা। তো লোকে 800 টাকা মেরে দিচ্ছে। তো 800 টাকা মারার পরে, 800 টাকা যখন মেরে দিচ্ছে, মেরে দেওয়ার পরে যখন বিল চাইছে, বিলটা আর দিচ্ছে না। মানে ও পেমেন্ট যেটা করেছি সেটা রিসিভ দিচ্ছে, কিন্তু পেট্রোল যেটা নিয়েছি সেটা রিসিভ দিচ্ছে না। তো অনিত লাবণীর সাথে ওটা হয়েছে। অনিত যখন পেট্রোল ভরিয়েছিল, লাবণী প্রশ্ন করেছিল যে কত হয়েছে, এত টাকা হতে পারে না, কারণ ওর 11 লিটারের ট্যাঙ্ক আর 101 টাকা করে লিটার। তো 1 টাকা করে লিটার হলে 11 লিটারে কত হয়, 1300 টাকা হয় কোনো দিন? তো ওর থেকে 1300 টাকা নিয়েছে। ঠিক আছে, তা সেটা নিয়ে আমার একটু সন্দেহ হয়েছে। ওই জন্য আমি বিলটা চেয়েছিলাম যে বিল কত হয়েছে দাও। তো আমার হয়েছিল 758 টাকা 35 পয়সা। ও আমার থেকে পেমেন্ট নিয়েছে 858 টাকা 35 পয়সা। যখন আমি পেট্রোলের বিলটা চাইলাম, তখন বলছে যে পেট্রোলের বিল তো তোমাকে দিয়ে দিয়েছি। আমি বলছি কই দিয়েছো, তুমি তো নিয়ে ওখানে মেশিনের তলায় রেখে দিয়েছো। তারপরে বাধ্য হয়ে আমাকে বিলটা দিল। তখন আমি দেখালাম যে এখানে তো 758 টাকা আছে, তুমি আমার থেকে 858 টাকা কেন নিলে? তো বলছে ঠিক আছে, ভুল হয়ে গেছে। তো বলে আমাকে 100 টাকা রিটার্ন দিয়ে দিয়েছে। তো আমি তারপরে সবাইকে কথাটা শেয়ার করলাম। তো সবাই আমাকে বলছে যে আমাদের সাথেও এরকম হয়েছে, আমরা বিল চাইনি, তো আমাদেরও মনে হয়েছে এরকম এরকম ব্যাপার। তো আমি বলি তা পেট্রোল নিয়েছো, বিল নেবে না? বিল নেওয়াটা তো সাধারণ পাবলিকের অধিকার, বিল নেওয়াটা। তেল ভরাচ্ছি, বিল কেন নেবো না? বিল নেবো, তারপরে পেমেন্ট করবো। তো তোমরা অবশ্যই খেয়াল করবে, যখন পেট্রোল ভরবে আগে পেট্রোলের বিলটা নেবে, তারপরে পেমেন্ট করবে। কারণ পেট্রোলের যে অ্যামাউন্ট হয় আর বিলের যে অ্যামাউন্ট হয়, বিলের অ্যামাউন্ট কিন্তু ওরা ফিজিক্যালি বসায়। ঠিক আছে, সেটা একটু মাথায় রেখে তারপরে পেট্রোল ভরাবে। গেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। তো আমরা এখন যাচ্ছি দিল্লির দিকে। আর আমাদের ঘড়ির কাঁটা এখন বাজে 12টা 57। আর সকাল থেকে এখনো পর্যন্ত গাড়ি চালিয়েছি 183 কিলোমিটার। আর বাপনদা লিড করছে। বাপনদা আমাকে বললো যে দিল্লি আর 165 কিলোমিটার বাকি, তারপরে আমরা কোনো একটা হোমস্টে নিয়ে ওখানে থাকবো। কখন কোথায় স্টপেজ দেয় ওদের সাথে দেখা হচ্ছে, চলো। আর দৃশ্যটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা, তোমাদের জন্য আমি বাড়ি বসে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। যে এটা আমারই পাওনা। ঠিক আছে, কারণ তোমাদের জন্যই এত কষ্ট করছি, যাতে তোমরা সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারো। আরও দৃশ্য দেখাবো যখন আমরা লে লাদাখ চলে যাব। আজকের জার্নির 4 নম্বর টোল গেটে আমরা চলে এসেছি। তো টোল দিতে হবে কি না আমি এখনো শিওর না। তো যদি দিতে হয় তো দিতে হবে, আর কি করা যাবে। তো চলো দেখা যাক টোল কত কি লাগে না লাগে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে দৃশ্যটা দেখো কত সুন্দর, যমুনা এক্সপ্রেসওয়ে। আগেরটায় তো 85 নিল, এটা কত নেয় দেখা যাক। রেট চার্টে তো দেখাচ্ছে 90 টাকা। তো কত কি নেয় তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো ময়ূর, দেখো তোমরা দেখতে পাচ্ছ ময়ূর? এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো ময়ূর ভেতরে ঢুকে গেছে, দেখেছো? টোলে কিন্তু 90 টাকা নিয়েছে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর রাস্তায় কিন্তু এখানে ময়ূর হাঁটাচলা করছে। ওই জন্য গাড়িটা আস্তে করে আর কি ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে দেখাবো বলে। তোমরা দেখতে পেয়েছো কিনা আমি জানি না, বাট খুব সুন্দর লাগছিল। পুরা এখান থেকে পালওয়াল 61 কিলোমিটার দেখাচ্ছে, আলিগড় 82 কিলোমিটার, নয়ডা 102 কিলোমিটার, আর দিল্লি হচ্ছে 114 কিলোমিটার। তো আমাদের টার্গেট কিন্তু দিল্লি, মানে এখনো 114 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 1টা 21। আর আমরা সকাল থেকে এখনো অবধি 204 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এক্সপ্রেসওয়েতে আছি, খুব সুন্দরভাবে নিরিবিলি শান্তভাবে রাইড করছি। তো পুরো লাইন আপ আছে সামনে, আমি সবার পেছনে, যেহেতু আমি ক্যামেরাম্যান, ওই জন্য সবাইকে নিয়ে আমাকে এগোতে হচ্ছে। কারণ সবার পেছনে থাকলে একটা কি জিনিস হয়, মানে কারোর কোনো সমস্যা হলে আমি তাকে মেকআপ দিতে পারবো। তো সেই জন্য বাপনদাকে বলেছি লিড করতে, আর আমি টেল করছি। হচ্ছে আজকে হচ্ছে 31 তারিখ 2026, 31শে মে। তো আমরা কিন্তু এখন দিল্লি চলে এসেছি প্রায় বললেই চলে, যেহেতু বাপনদা লিড করছে।
বাপনদা কিন্তু সত্যি একটা খুব সুন্দর একটা স্পিড মেনটেন করে আমাদেরকে লিড করে নিয়ে যাচ্ছে। এই যে বাপনদা আর পাপ্পুদা লিড করছে, তারপরে আছে ভুলে গেছি, আমি শুধু নাম ভুলে যাচ্ছি আজকে, মানে মাথা আর কাজ করছে না গাইস। যে তোমার এর নাম কি, এর নামও ভুলে গেছি, মনে ছিল একটু আগে মনে ছিল, এখন ভুলে গেছি গাইস, সবার নাম ভুলে যাচ্ছি, মুখে আসছে না। হ্যাঁ ওটা গৌরব দা, আর এর সরি মনে পড়েছে, তো এর নাম হচ্ছে রাজীব, আর এর পেছনে আছে হচ্ছে আমাদের গৌরব দা, ওই যে। আর তারপরে আছে আমাদের অনিত ভাই, অনিত আর লাবণী, মন্টু পাইলট। দুই মন্টু পাইলট খুব আনন্দ করতে করতে যাচ্ছে। এই যে ঘড়ির কাঁটায় বাজে 1:48, আর আমরা সকাল থেকে এখনো পর্যন্ত 237 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। ব্রেক নেয়, একটু তো জল টল খেতে হবে, ব্রেক নিতে হবে। রাস্তায় দাঁড়িয়েছি, এই হচ্ছে হাইওয়ে, আর আমরা এখানে দাঁড়িয়েছি। মন্টু পাইলট ওদিকে গেছে, আর এই যে অনিতা। অনিতা রাইড কেমন হচ্ছে বলো? ফাটাফাটি। ফাটাফাটি বলো, তুমি কিছু বলো। কত বিরিয়ানি এনেছো একটু দেখাও, দর্শকদের একটু দেখাও। এই দেখো, এটা শুধু মানে কি বলবো, এটা স্টক, এটা শুধু স্টক, এটা শেষ করে তারপরে যাওয়া হবে। এই যে শেষ করার দায়িত্বে এই বাবা আছে, আমাদের খৈরি, এটা হচ্ছে আমাদের সিনিয়র লিডার, আর ওটা হচ্ছে মিস্ত্রি আমাদের, আর ভাই ভূমিও করেছে। আর এটাকে তো তোমরা সবাই চেনো, এই যে পাপ্পুদা, পাপ্পুদার খৈনি স্টকটা দেখো, পাপ্পু সিং 5 কিলো খৈনি এনেছে। এই যে খৈনি। তো আমরা এখানে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার আমরা বেরিয়ে যাবো দিল্লির উদ্দেশ্যে। আর কত কিলোমিটার বাকি? 102, আর 104 কিলোমিটার বাকি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, তো ওখানে গিয়ে হোমস্টে নেবো। আর এই যে মন্টু পাইলট, বলো মন্টু পাইলট কিছু বলো। ঘড়ির টাইম বাজে 2:15, আর তোমরা দেখলে আমরা একটু আগে রেস্ট নিলাম, সবাই মিলে একটু জল টল খেলাম, সবাই বিড়ি সিগারেট খৈনি যে যার মতন খেলো, যার যার যা নেশা আছে। আর আমরা কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত 240 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, আর আমাদের 104 কিলোমিটার বাকি দিল্লি যেতে। দিল্লি যেতে কতক্ষণ টাইম লাগে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর আমরা কিন্তু এখন যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাচ্ছি, বাট রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে গাছপালা আছে, দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, নিরিবিলি রাস্তা, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো যানজট নেই, কোনো জ্যাম নেই। তো সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আজকে যাত্রাপথের 5 নম্বর টোল গেটে চলে এসেছি আমরা। তো এটা হচ্ছে ওয়েলকাম টু জেওয়ার টোল প্লাজা, হয় আবার টোল দিতে হবে। তো অনিত ভাই কিন্তু আসার সময় দুটো টোল একসঙ্গেই দিয়ে এসছে, আর আমাদের মনে হয় আবার এখানে টোল দিতে হবে। এখানে টোল কত নেয় আমি যেটুকু জানি, এখানে 70 টাকা আমাদের বাইকের টোল। তো চলো দেখাবো কত কি নেয় না নেয়। বন্ধুরা এবারে আমার লাইন, অনিত ভাই আগে দিয়ে দিয়েছে। কিতনা ভাইয়া, কিতনা? তো 70 টাকা টোল নিচ্ছে। তো চলো, কি আছে আছে দাঁড়াও। তো টোল কিন্তু 70 টাকা করে নিল, মানে 5টা গাড়ি 70 টাকা করে, 5×7=35, 350 টাকা টোটাল টোল দিতে হলো। আর এখান থেকে নয়ডা এয়ারপোর্টের ডিস্টেন্স দেখাচ্ছে 1.5 কিলোমিটার, মানে আমরা এখন নয়ডা ক্রস করছি। সিচুয়েশনটা তোমরা একবার দেখো, আর ডান দিকে গাছে ফুলগুলো কি সুন্দর লাগছে। আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, আমার মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। কখন বৃষ্টি নামবে, আমার মতে তো মনে হয় যে এখনই গাড়িটা দাঁড় করিয়ে রেনকোটটা পরে নেওয়া উচিত, তা না হলে এই ফাঁকা রাস্তায় যদি ঝপ করে বৃষ্টি নেমে যায় তো আমরা কিন্তু আর মানে রেনকোট পরার টাইমটুকুও পাবো না। তো চলো দেখি, বৃষ্টি যদি ভাগ্যে থাকে তাহলে হবে, আর তাছাড়া আর কি করা যাবে, চলো দেখা যাক। বললাম যে বৃষ্টি হতে পারে, বাট বলার পরে আর 5 মিনিট পরেই মানে বৃষ্টি নামা স্টার্ট। এত জোরে বৃষ্টি এসছে, রেনকোট মানে খুলে পড়তে পড়তে কি বলবো, আর 20% পুরো ভিজে গেছি।
তারপর যা হোক করে রেনকোট পরে আমরা আসলাম, এসে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা এখন দিল্লি সিটির ভেতরে ঢুকে গেছি। এখন কিন্তু দিল্লি সিটিতে রাইড করছি। আর দিল্লিটা কিন্তু মানে খুব সুন্দর লাগছে আমার। আমি কিন্তু ফার্স্ট টাইম দিল্লি, তাও আবার নিজের বাইক নিয়ে। বলবো আর অসাধারণ একটা পরিবেশ, পরিষ্কার, ব্রিজ, অনেক রকমের গাড়ি, মানে কি বলবো আর, মানে হেভি লাগছে আর কি। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন কিন্তু ঘড়ির টাইম বাজে 4:33, আর আমরা সকাল দিয়ে এখনো পর্যন্ত টোটাল গাড়ি চালিয়েছি 321 কিলোমিটার। আর আমরা কিন্তু এখন দিল্লিতে আছি। তো সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আর এখনো অবধি আমরা কিন্তু কিছু খাইনি। বাট খিদে পাচ্ছে। বাট দিল্লিতে মানে কি বলবো, মানে এত মানে গাড়ি ঘোড়া, এত রাস্তাঘাট, মানে কলকাতার মতন ওরকম খাবারের দোকান নেই এই এলাকাতে। অন্য জায়গায় আছে কিনা আমি জানি না, বাট এই এলাকাতে কোনো খাবারের দোকান নেই। এখন আমরা পাগলের মতন খাবারের দোকান খুঁজছি। তো যেখানে পাবো, আমরা প্ল্যানিং করেছি যে দিল্লিটাকে অ্যাভয়েড করে আরেকটু ওদিকে চলে যাব, তো কর্নেলের দিকে। তো ওদিকে মনে হয় খাবারের দোকান পেয়ে যাব। তো চলো দেখা যাক কখন খাবারের দোকান পাই আর কখন একটু খেতে পারি, কারণ খুব জোর খিদে পেয়েছে। সৌমিত মানে খাবো খাবো বলে আমার মাথা খেয়ে নিচ্ছে। কি করব, দোকান না পেলে আমি কি করব? আমি তো আর কিছু করা, আমার তো আর কিছু করার নেই, তাই না? তো চলো দেখো, সাথে থাকো, দেখতে থাকো কখন আমরা খাই। তো কি কি খাই সবই শেয়ার করব। তো চলো, এই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই জানি না। বাপনদা লিড করছে, বাপনদা যেদিকে যাচ্ছে আমরাও সেদিকেই যাচ্ছি। তো এই হচ্ছে র্যাপ ক্যাম্প দেখাচ্ছে এখান দিয়ে 4 কিলোমিটার, সাহারনপুর 182 কিলোমিটার, ওয়াজিরাবাদ 10 কিলোমিটার। তো চলো দেখা যাক কখন আমরা খাওয়ার জন্য একটু দাঁড়াই। যাবো কার্নাল। তো এখান থেকে কার্নাল দেখাচ্ছে বাদিকে যেতে হবে, যেটা আর কি সাইনবোর্ডে দেখায়। আর একটা কথা, দিল্লিতে কিন্তু ট্রাফিক পুলিশের থেকে সিকিউরিটি ক্যামেরা অনেক। মানে তোমার যদি একটুখানি কিছু ভুল হয় না, তো অনলাইনে চালান চলে যাবে। তো চলো, যাতে কোনো সমস্যা না হয়, তো সেদিকে খেয়াল করে আমরা যাব। তো কার্নাল দেখাচ্ছে বাদিকে, বাট এরা বাদিকে যাচ্ছে না, সোজা যাচ্ছে। জানি না কি করতে চাইছে বা কোন দিকে যাবে। তো চলো দেখা যাক কোথায় গিয়ে নামে। চলো।